সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি বাউসা ঈদগাহ ময়দানে। দেখুন বাউসা ঈদগাহ ময়দানটা কত প্রশস্ত এবং গেটটা সুন্দরভাবে সাজানো হয়েছে। বাউসার ঈদগাহ ময়দানটা দেখুন প্রতিবারের মতো এবারও সুন্দরভাবে সাজানো হয়েছে। ঈদগাহর কাজ চলছে এখনও, সেই কাজ চলমান অবস্থায় ঈদ উদযাপন হচ্ছে। যে কুরবানি বা ঈদুল আজহার নামাজ বাউসা ঈদগাহ ময়দানে 7টা 30 অনুষ্ঠিত হয়েছে। আমরা মূলত এখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। দেখুন বাউসা ঈদগাহ ময়দানের যে নামাজের স্থানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন প্রচুর পরিমাণ মানুষ এই ঈদগাহ ময়দানে নামাজ পড়ে থাকে। বাউসা গ্রামের সকল পুরুষ এখানে নামাজ পড়তে আসে এই ঈদগাহ ময়দানটিতে। অনেকে যারা আছেন প্রবাসে তারা অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন। সবাইকে শেয়ার করার আশা রাখি, সবাই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে কবতক্ষ টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমরা এখন মূলত আমাদের যে বাউসা ঈদগাহ ময়দানের এখনও স্যারের পাঁচিল দেওয়া হয়নি। পাশের যে পাঁচিলটা কিছু গাঁথার পরে এখনও আছে। পরবর্তীতে এখানে একটি ঈদগাহ ময়দানের পাশে একটি জায়গা আছে, এখানে মাদ্রাসা করার একটা আলোচনা চলছে। ভবিষ্যতে এখানে মাদ্রাসা হবে। দেখুন একে একে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে চলে আসছে অনেকেই। এই কুরবানি ঈদ মানে আলাদা বাড়তি একটা আনন্দ, সবাই জানেন। এই আনন্দ ভাগাভাগি করতে আমরা মূলত আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে চলে আসছি। আমরা কবতক্ষ টিভি সবসময় আপনাদের সাথে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে। এই বাউসার যে গ্রামের ঐতিহ্যগুলো সবসময় তুলে ধরে এবং কি যশোর জেলার বিভিন্ন প্রান্তরের বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করে। আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন নামাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন মূলত মানুষগুলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার যে চেষ্টা বা প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন ঈদের আনন্দ যে ভাগাভাগি করে নিচ্ছে যেসব এই ছোটো ভাইয়েরা আছে এবং বড়ো ভাইয়েরা আছে, বড়ো বাবাজিরা আছে, যে তারা নামাজ পড়তে এসে যে এই একসাথে এক জায়গায় এসে নামাজ পড়ার যে আনন্দ, যে একটা অন্যরকম একটা অনুভূতি, সেটা এখানে আসলেই প্রকাশ করে। প্রতি বছর এই ঈদুল আজহার বা ঈদুল ফিতরের নামাজে মূলত সবাই এক জায়গায় হয়ে নামাজ আদায় করা হয়। দেখুন মূলত আমাদের বাউসার যে ঐতিহ্য বা বাউসার মানুষের একটা অহংকার, এই ঈদগাহ ময়দান এত সুন্দর একটা পরিবেশে প্রতি বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা মূলত এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।